কত মানুষের লাশ কাঁধে নিয়েছো, কত মানুষের গোসল নিজের হাতে দিয়েছো, কত মানুষের কবরের পার যাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছো। একবার ভাবছেননি আমার লাশটাও তো কেউ না কেউ কাদের মধ্যে নিবে? কথা বলেন না ঠিক কিনা? আমার লাশটাও তো কাদের মধ্যে কেউ করে নিয়ে যাবে। জানাজার মাঠে গেলে দেখবেন মানুষ আপনারে বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। এই মাটির ঘর, এই মাটির ঘর কত কঠিন। ডানে মাটি বামে মাটি, উপরে বাঁশের ছানি নিচে মাটি, লাইন নাই, কারেন্ট নাই, লাইট নাই, শুধুমাত্র অন্ধকার অন্ধকার। এই জন্য বন্ধু মরণ বড় কঠিন। মসজিদের বারান্দায় গেলে যে খাট দেখা যায়, এই খাটটা তোমার পালকি। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যায়, মানুষ মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, দাদার কথা ভুলে যায়, দুনিয়ার ব্যবসার কথা ভুলে যায়, বিদেশের কথা ভুলে যায়, ওই বড় বিল্ডিং বানানোর কথা ভুলে যায়। শুধুমাত্র সামনে আজরাইল, আজরাইলের দেখা মাত্র হয় রগগুলা ছিঁড়ে যাবে। এই ওয়াজগুলো জীবনে কত করছি রে বাবা, এরপরেও তো আমাদের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা হয় না। তবে একটা কথা মনে রাখবেন, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে। ছোট ছোট পোলাপান হিট স্ট্রোক করে মারা যায়, লিচু খাইতে যাইয়া গলার মধ্যে বিচি লাইগা মারা যায়, পানির মধ্যে জোড়ায় জোড়ায় মারা যায়। এই জন্য বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হায়াতের মালিক কে? আল্লাহ যদি আমরা ইচ্ছা করে জুমার দিন মরণ দিতে পারে কি পারে না? আল্লাহ যদি আমরা ইচ্ছা করে ওই রমজান মাসে মরণ দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন, সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন। আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস দিও। চাওয়ার সময় বড়টা চাইবেন, বলুন দেওয়ার মালিক কেডারি? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আজরাইলে যখন সামনে দাঁড়ায়া যাবে, তখন পাশে আপনজন বসে থাকবে। ওই মানুষটা ঘরের কেউ কষ্টের যন্ত্রণার ভাগ নিবে না রে। আমার নবী আপনার নবী বলেন, রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাকরাতুল মউত আছে। আজরাইল তোমার ধাও মারতে 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 কোন জায়গায় নিব জানোনি? যেই জায়গায় তোমার মরণ লেখা আছে, যেই জায়গায় আপনার মরণ লেখা আছে, ওই জায়গার মধ্যে ধাও মারবে। ওই মুহূর্তে মানুষের গলাটা শুকায়া যাবে। আল্লাহ, এত বিকট আজরাইল, পাগুলা হলো জমিনে, মাথা থাকবে আসমানি। এত ভয়ঙ্কর আজরাইল তোমার সামনে দাঁড়ায়া গেলে গলাটা এমন ভাবে শুকায়া যাবে। আমার নবী আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয়, এরপরেও পানি তৃষ্ণা মিটবে না। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাঁদতেছে, না না। ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথাই বুঝি কাঁদতেছে, না না, তারে তো জমে ধরছে। কথা কোন ঠিক না বেঠি? এ আজরাইল ভয়ঙ্কর ভাবে তার
দাও মারবে। আমার বাবার কাছে বুঝি এমনি আইছি রে, দাদার কাছে বুঝি এমনি আসছি, জাজিয়ারা বুঝি এমন ভাবে আসবি। এমন কোন গ্রাম নাই, এমন কোন ঘর নাই আজরাইল আসে নাই রে। এই আজরাইল না জানি আজকে ফার্স্ট গ্যালারিতে যারা বসছি কার কাছে জানে আজরাইল সবার আগে চলে আসে। ধরুন না আজকে আজরাইল আসলো, আপনার মরণ হয়ে গেল। মরণ হওয়ার পরে দেখবেন একটা লোক বাজারে চলে গেছি, বাজারে যাইয়া কাফনের কাপড় টানবেন লাল না সাদা, কথা কয় না কি লেগে, আর বড় করে এখন লাল না সাদা। হায় হায় হায়, সাদা কাফন আনার জন্য একজন চলে যাবে কুটি বাজার থেকে মাইক ঠিক কইরা মাইকিং এর জন্য চলে যাবে। শুধুমাত্র তাই নয়, কেউ বড়ই পাতার গরম জল করার জন্য রেডি হবে, কেউ গোসলখানায় পর্দা টানাবে, কেউ আবার জানাজার মাঠের মধ্যে মাইকিং করে দিবে, কেউ আবার কবর কুড়ার জন্য চলে গেছে। এমন একটা আনুষ্ঠানিকতা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এটাই হলো আসল নায়রের আনুষ্ঠানিকতা। কথা বলেন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কবরটা কি নিজের দেশ না বাংলাদেশ? নিজের দেশ। এই দেশ সেই দেশ কাজ হবে না, আসল ঘরের নাম হলো কবর, ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার এসো আমিরা দেশ, এবার চলো নিজের দেশ। গরম পানি রেডি হয়ে গেছে। ও বাইরে, মনটা যদি শক্ত হয়, মন যদি শক্ত হয়, কদর রাতে দোয়া করলে চোখে পানি আসে না। সবে বরাতের রাতে কাইন্দা ইমাম সাহেব বুক বাসায়, মুসল্লির চোখে পানি আসে না। হাইরে, বাবা মারা গেছে, চোখে পানি আসে না। মানুষ ব্যতীত হয়েছে, চোখে পানি আসে না কেন? দিলটাকে যদি নরম করতে চান, জাজিয়ারা কুটি চৌমুনিতে কেউ যদি মারা যায়, যখন চতুর্দিকে কাপড়টা টানাইয়া মশারি টানাইয়া যখন গোসলটা দিব, ওই গোসলটা মাঝে মাঝে গিয়া দেখবেন, ও বাবা, ছেলে তোমার নাম কি বাবা? হ্যাঁ, আলাউদ্দিন। কথা বলে গেলাম, ওই আলাউদ্দিন এখন বাসের মধ্যে ধাক্কা দিয়া বসে আছে। নাজমুল ভাইয়ের চেয়ারের মধ্যে ধাক্কা দিয়ে বসে আছে। মসজিদের চেয়ার, সভাপতি সেক্রেটারি ধাক্কা মেরে বসে আছে। মারা যাওয়ার পরে একটু গোসলখানায় যাবেন, যাইয়া বলবেন, আলাউদ্দিন, ও নাজমুল সাহেব, দেখছি হাত লড়াইছেন এতদিন। ও তাহিরি, জীবন থাকার সময় এতভাবে হাত লড়াইছ, আমি মারা গেলে গোসলখানায় গিয়ে দেখবেন আমার হাত লড়ে না। তিনবার কোন আল্লাহ, এত হাত লড়াইছি, মারা যাওয়ার পরে আমার হাত লড়ে না। গোসলখানায় যাওয়ার পরে আমাকে গোসল দিব, ডান কাত থেকে বাম কাতে নে, আমার শরীর লড়ে না, চোখ খুলে না, কানের ভিতরে তুলা দেয়, পানি যেন না ঢুকে। মনে মনে বলবেন, তাহিরি হুজুর, একটু কথা কন না, কিন্তু জবান দিয়া কথা আসে না। মৃত্যুর পরে গোসলখানায় যাওয়ার পরে যখন তাকাইবেন, তখন বুঝবেন মানুষ কত অসহায়।
হাত রাইকাও লড়ে না, পা থইয়াও চলে না, চোখ থাইকাও দেখে না, জবান থাইকাও কথা বলতে পারে না। মানুষ কত অসহায়, গোসলখানায় গেলে বুঝবেন। উজু করাই দেয়, খিলাল করাইয়া দেয়, মানুষটারে সুন্দর করে কসকস। এক বাবা, এই ইস, হায়রে কি আমি চোখের মধ্যে কবরটা বাসায় আওয়াজ করতেছি, চোখের ভিতরে মশারিটা বাসায় আওয়াজ করতেছি। মনে হয় যেন এই মাহফিলটা আমার শেষ মাহফিল, খুব ক্লান্ত, চিল্লাইতে পারি না। এরপরও আল্লাহর জন্য জীবন কুরবানি দিতে রাজি আছি। এরপর বলতেছি, শুনে যান ও যুবক, গোসলখানায় যাওয়ার পরে মশারি টানাই কি টানাই না? মসজিদের পালকিটা আসে কি আসে না? আহা, গোসল দেওয়ার পরে কাপড়টা সুন্দর করে পরাইবো, মাঝে মাঝে গোসল দিতে যাবেন। যাওয়ার পরে গোসলখানায় যায় মানুষের গোসলের পানিটা আলগায় দিবেন। গোসলখানায় যাইয়া শরীর খাবেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা লাশের গায়ে কাফন পরায় দেয়, যারা কবরের মধ্যে লাশটারে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি জামা রেডি করে রাখে। অনেকে নামতে চায় না, অনেকে গোসলখানা যায় না ভাই, অনেকে ভয় পায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে গোসলখানায় গেলে কেমনে মুসলমানদের মৃত্যুর পরে গোসলটা করায় যদি জিজ্ঞাসা করি, 99% গোসলটা কেমনে করা সেটাই বলতে পারবেন। কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের নসিব খারাপ। আমরা মুসলমান হয়েছি, আইডেন্টিফাই করতে পারি না আমরা কত শ্রেষ্ঠ জাতি। আমরা ইসলাম পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না ইসলাম কত দামি জিনিস। আমরা হলি কোরআন পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না কোরআন কত নিয়ামত। আমরা এমন রাসূল পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সবসে আউলা ওয়া আলা। हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। आइडेंटिफाई करते पारी ना, আমরা দুর্ভাগা, দুর্ভাগা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল ঈদের সেরা ঈদ, ঈদের নবী, সকল ঈদের সেরা ঈদ, ঈদের নবী। নূরে নবী জাগানে, আল্লাহ জি জাগানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কত মায়া, কত মায়া। গোসলখানায় গেলে বুঝবেন মৃত্যু ব্যক্তি, পেটে চাপ দিবেন, মৃত্যু ব্যক্তির পেটে চাপ দেওয়ার পরে পায়খানা যখন বের হবে, মলমূত্র যখন বের হবে, টিস্যু আর গামছা হাতে নিয়ে তোলে হাতটা দিয়া আপনার ভাই হোক, চাচা হোক, দাদা হোক, আপনি পরিষ্কার করে দিবেন। এটা হলো মুসলমানিত্ব। পেটে চাপ দিবেন, পায়খানা মলমূত্র বের হলে হাতে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। আর গোসল করাইতে যায় যদি তার কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, সেটা গোপন রাখবেন। এটা মাসালা কইয়া গেলাম, আছে কি না? মাসালা কইয়া গেলাম। বুঝতে পারছেন কিনা আমার কথা? আমার কথা বুঝতে পারছেন কিনা? কত মানে কত ঘৃণা করে গোসলখানা যায় না, ডর করে। আরে বেটা, ডর করে গোবর কেমনে থাকবেন? তাল গাছের তলে থাকবেন কেমনে? আর নিচে থাকবেন কেমনে? আরে আপনি শক্তিশালী হন। আপনার কবরে আপনি যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে, 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, 70 দিন পরে পেটটা ফেটে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে আপনার গোশতগুলো আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাব। আবার অহংকার করো, অহংকার করো, অহংকার করো, তাকাব্বুরি করো। একবার লাশের সামনে দাঁড়াও, জানাজার মাঠে গিয়া মায়া করে তাকাই দেখো, বন্ধু একসাথে চলছে, সামনে একটা ড্রাইভিং করে, পিছনের লোকটা মাথা ফেটে গেছে, সামনের লোকটা মারা গেছে। একটা বার রাতে চিন্তা করে দেখেন, দোস্ত আমার সারা কই গেলি? তোরে সারা দিয়ে ফোন ধরে না দিয়ে থাকতে পারছি না দোস্ত, বিকালবেলা তোরেলে না গুলি দিয়ে আমার হয়েছে না রে দোস্ত। ও বাবা, আপনি কোথায় গেলেন? আপনি না আমার থেকে বাজার করে খাওয়ান, আমরা এখন কেডা খাওয়াইবো? বাবা আপনি কেমনে করছেন এতগুলো? আমরা তো কিছুই বুঝতেছি না।
এইভাবে ভাবেন একটু। ওই 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 খাটটার সামনে যায় দাঁড়ান, ওই 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 মশাইয়ের কাছে যায় দাঁড়ান, কান্দের মধ্যে লাশ নন। রসুল বলতেছেন যেই ব্যক্তি মৃত্যুর লাশ কাদের মধ্যে নিবে, যেই ব্যক্তি মানুষের মরণের খাট কাদের মধ্যে নিবে, 40টা কদম দিতে দেরি যেই ব্যক্তি কাঁধে নিছে তার 40টা গুনাহ মাফ হইতে দেরি হবে না। আপনি জান না কেন? আপনি ভাবতেছেন তার সন্তান তার কাঁধে নিবে, আপনি ভাবতেছেন তার ভাই তার কাঁধে নিবে। আরে হোক না কাঁধে নোক, বাপ তো বাপের লাশ তো সন্তানের কাঁধে উঠতেই পারে, ভাইয়ের লাশ তো ভাইয়ের কাঁধে উঠতে পারে। আপনি অন্তত হাতটার নিচে আঙ্গুলটা দিয়ে ধরেন না। আপনি যাইয়া যে এই ব্যক্তিটা লাশটা কাঁধে নিয়েছে তার শরীরটার মতো ধরেন না, পিছন থেকে আল্লাহর কাছে কর না, আল্লাহ তার মাফ করে দাও, আল্লাহ তার মাফ করে দাও। আপনি এই দিকটা বলবেন আল্লাহ তার মাফ করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যে লাশটার কাঁধে ধরছে তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? আপনি তো ভাই পারেন না, আমরা তো কাজে লাগাই না। এই সময়টা কাজে লাগাইতে হবে, এই সময়টা কাজে লাগাইতে হবে। যেই কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে, যেই কোনো মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে আজরাইল আসতে পারে। আপনার বাবার লাশটা আপনি ধুইছেন, আপনার কি মনে নাই? আজকে বাপটারে সেবা করেন না? আপনি বাপটাকে জাজিয়ারা, সন্তান তাকে 5তলা বিল্ডিংয়ে, বাপ তাকে কুড়ি সমনি, সন্তান তাকে 6তলা বিল্ডিংয়ে। আরে ভাই একটা বার না, আপনি বিদেশ থাকেন আমার আপত্তি নাই, আপনি লন্ডন থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি সিঙ্গাপুর থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি ঢাকা থাকেন আমার কোনো আপত্তি নাই। দুঃখ হলো সেখানে আপনার মা শীতের দিন একটা শাড়ি পেছাইয়া জাজিয়ারা ভাঙ্গা করে পরে থাকে, আর আপনি কম্বল দিয়া 3তলা বিল্ডিংয়ে থাকেন। মা মারা যাওয়ার পরে ফোন ধরেন না, 12টার পরে ফেসবুকে দেখলেন আপনার মা মারা গেছে, ফোন দিয়া ভাবলেন যে একটা খবর নেওয়ার দরকার, খবর নিয়ে দেখলেন মারা চলে গেছে, দৌড়াইয়া আপনি ঢাকার থেকে আসছেন, আইসে একটু কান্নাকাটি করলেন, মারে মাটি দিলেন, সমাজের সর্দার নিয়ে বসলেন। কি করা যায়? 3 দিনের মাথায় 8 লক্ষ টাকা খরচ কইরা আপনি আইনি একটা জেফত করলেন। বেহেস কি মাগনা? ওই অতই মাগনা। বাপে থাকার সময় খবর লইছো না, বাপেরে খাওয়াইছো না, খবর লইছো না, আর 8 লাখ টাকা দিয়া 2টা বই সাইনা জেফত খাওয়াইলে আল্লাহর নামাইলে বা অত সহজ জিনিস না। একটাবার মাথায় ঢুকান কি বলতেছি। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর, সময় গেলে সাধন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফিরাউন দিল অনেকে জ্বালা আসিয়া বলে ফিরাউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদি আমরা কেমনে যাব জানি না বলুন বহু না আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া পুরাও মনে পাশোনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত কসবা উপজেলাধীন জাজিয়ারা পদ্মপুকুর পাড় বালুর মাঠ প্রাঙ্গণ প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আতিকুর রহমান মিঠু সাহেব, প্রধান অতিথি জনাব হাজী রাসেল মিয়া সাহেব, প্রধান মেহমান
জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হাসান সাহেব, আমার পূর্বে প্রথিতযশা আলেম দ্বীন মহোদয়গণ ওয়াজ করেছেন। বিশেষ করে স্নেহাস্পদ আল্লামা মুফতি রব্বি বিন ইউসুফ সাহেব ঢাকা, হাফেজ মুফতি বাইজিদ বিন বাশির আল আহমদী সাহেব ঢাকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মেম্বার এবং জনপ্রতিনিধিবৃন্দ, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, গ্রামবাসী, প্রবাসী, সবার একান্ত ঐকান্তিক প্রবাস সহযোগিতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাকে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দুটি বিষয় দিয়েছেন। কবর হাসর নিয়ে আলোচনা করা, মা বাবার খেদমত নিয়ে আলোচনা করা, অর্থাৎ সামাজিক আলোচনাগুলো করার জন্যে আমাকে অনুরোধ করেছেন। আমিও সারাদিন খুব পরিশ্রান্ত ছিলাম, আমাকে দেখেও বুঝতেছেন যে আমি খুবই পরিশ্রান্ত। 3 দিনে মনে 9 ঘন্টা ঘুম হয় নাই, আজকে তো 1.5 ঘন্টা ঘুমাইতে পারি নাই। হবিগঞ্জ গেছি, 2টা প্রোগ্রাম শেষ করছি, মাধবপুর ছিলাম। এটা আবার ওয়াজ মাহফিল না, আমার নির্বাচনী এলাকা তো বিভিন্ন উদ্বোধনে যাওন লাগে, বিভিন্ন মাদ্রাসার ফাগরি প্রদানে যাওন লাগে, বুঝেন না, এ আর কি। আলহামদুলিল্লাহ গন্ডা গেলে যাওন লাগে না, মারো না, তাহলে দেখবে যে মারো নাই গেছে গা। কেন এই এলাকার মানুষ যে মোহব্বত আমারে করছে, 24 ঘন্টা ফইরা থাকলে ঋণ শোধ হইতো না, একমাত্র সুন্নিয়তের জন্য। বলেন আমরা কি বেজার? আজকে কসবার মাটি সুন্নিয়তের ঘাটি। এই জন্য আপনাদের খেদমতে আমি যতটুকু কথা বলবো, আমি খুব পরিশ্রান্ত হলেও, শারীরিকভাবে জিমাইলেও, মানে ওয়াজ করতে যে অভ্যাস হয়ে গেছে তো তার গায়ে লাগে না, মানে এই হলো অবস্থার কি। এরপরও তো একটা শেষ আসেনিও। তো যাই হোক, আপনারা জাজিয়ার মানুষ আজকে যে কাজটা করছেন, আমি আর বলছি দেখি বাবা, বৃষ্টি বাদলার দিন প্যান্ডেল কইরা 40-50 হাজার টাকা নষ্ট করিস না। হুজুর আমরা প্ল্যান করছিলাম, পরে গতকাল বৃষ্টি দিকে আবার প্যান্ডেল দিছি, সারা রাত লাগাই করছে, ঠিক না? এরপরে দেখলাম যে এরা যে কাপড়টা চয়েস করছে, সাদা কাপড়, প্যান্ডেলটা পুরো জল জল করতেছে। নিয়ত বালা হইলে এমনিও। আর আপনারও যেভাবে আইছেন, আমার বাড়ি হইলো বনবাড়িয়া, ওই বনবাড়িয়ার কি সুলতানপুরের লগে, এখানতে যাইতে লাগে 20-25 মিনিট, কথা কন ঠিক নেই? তো যাই হোক, এ তো কাছাকাছির সন্তান হিসাবে আমি যে 20-22 বছর ধরে ওয়াজ করি, এরপর আপনারা একটা দেখার আগ্রহ, ওয়াজ শোনার আগ্রহ, এই যে একটা আপনাদের প্রতি আমার টান, আমার প্রতি আপনাদের টান, এলাকা হিসাবে এটা অনেক গর্বের ব্যাপার। আমার রূপও নাই, গুণও নাই, সুরও নাই, আমার বুক ভরাট আপনাদের প্রতি ভালোবাসা আছে। আর ভালোবাসা থাকবে না বা কেন? আপনারা নবীর পাগল, আমি নবীর ক্যানভাসগিরি করি। ঠিক আছে নি রে? ওই কিছু সিলেট থাকতে কিছু বাসায় ওরকম হয়ে গেছে আর কি, কষ্ট নিন ওটা মারা বছরে ঘর। শরীরটা কিন্তু জাল আছে, বুঝা যা জাল আছে একটা, এটা বুঝি কই কন লাগতো না। এটা সব নবীর প্রেমিক, কথা কন ঠিক। এবার যে লক্ষণ দেখতেছি, কসবা মনে হয় জশ্নে জুলুস তার রেকর্ড হয়ে যাবো 5 দিন। পক্ষ থেকে
মারহাবা কোন। এখন কইতে পারবেন যে হুজুর এটা কেমনে বুঝলাম, বুঝছি কেমনে কই। আমি যেদিন পরশু দিন যাইতাছি কুমিল্লা চাঁদপুর মাহফিলে, দিহি যে ওই যে মূর্তি আলীর যে মুটটা আছে না, মুটটার সামনে যে মুলি টুলি বেছে না, ওই পতাকা নিশান লাগাইবার লেগেছে এইগুলা, ওই যে নিশান গুলা, হ্যাঁ এটি সব কিনে আনতাছে, খুব সুন্দর করে নিশানটি টানাইবার লাগে। দেখলাম যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঢেউ উঠতে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হয়েছে কিনা, যাক আলহামদুলিল্লাহ। এটা নবীর আগমনের মাস। আমি তো 12 দিন আগেই তো স্বাগত রিলি দিয়ে দিছি, এখন থেকে শুরু হয়ে গেছে, ঠিক নেই? আগামী শুক্রবার সকাল 8টার সময় আমার দরবার থেকে সাইকেল যুগে একটা রেলি দিমো আর কি। হ্যাঁ, আর হিডি তো ওই বই 12 তারিখ ইনশাল্লাহ ওই বই। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এখানে যদি আমি তো গেট আপ দিয়ে কথা কই, শুদ্ধ ভাষা কথা কই, আমি তো অন্য গেলে সানগ্লাস লাগায়া একটা মোটামুটি হেলিকপ্টার সিলিকেট একটা বাপ ঠাপ দূরে যাই, কিন্তু কসবা যদি এমনি বাপ দিয়ে আই তুইলে চলব? আমরা নুন ওই বালা, সানুন ওই বালা, আমরা লবণও দরকার নাই, তরকারিও দরকার নাই, সৌরা ওই বালা, অত জোল টোল দরকার নাই। আজকে যে আপনার বাইম মাছটা আর ওই যে ইয়াডা, ওই যে আপনার যে শিং মাছটা যে একটা বাজি করছেন না, কইতাছি যে বনবেড়ের খাওয়ানোর রেকর্ড আছে। আমরার মতো এই খাবারের মতন মজা অন্য গেলে বেশি ফাইনা বাজান, ঠিক আছে? এক জায়গায় নাম কইতাম না, এক জায়গাতে আমি 16 দিনের লেগে সফরে যেতেছি আর কি। তো ওই এলাকার খাবারে যে মানে ওরা মহব্বত করে রান্না করে, নামটা লইতাম না, লইলে আবার আর কষ্ট হইব। পরে অনেকটা চুলা কিনা লাগছি, চুলা কিনছি যে 19 দিন থাকলে নিজে নিজে আলু ভর্তা ডাইল মাইল দিয়া ডিম ডাম দিয়া মোটামুটি কাটা করে এরপরে জিভ বাটাত মজা লাগ দিব, কথা কন ঠিক না বেডে? আর রুচি করে বাজান মাটি খাই লই কি, কথা কন ঠিক নিও? যাই হোক বাদ দেন। আমি যে কথা বলতেছি, সাপুর, চিনাইর, সুলতানপুর, আউরন, মদিনাগড়, উজানিশার, এই তো হিসাব নিকাশটা ওই তো আমরা কুড়ি সমুনি আয়া ফুটছি, ঠিক আছে ইনশাল্লাহ? তো এই এলাকার মানুষগুলো সহজ সরল মানুষ, মেজাজ গরম কিন্তু দিলটা নরম। আমরা দেখবেন বিদেশ গেলে কেউ যদি বিপদে পড়ে, হ্যাঁ কোন জেলা উপজেলা দেখি না, জান্ডা দিয়ে উপকার করি, এটা বনবার একটা খাদ্য আছে। তবে একটা কথা, আমরা এই যে আজকে প্রথম বার্ষিক মাহফিলটা, এই মাহফিলটা সামনে কি চলতো না বন্ধ হয়ে যেত? আমি তো এলাকার বেড়া আইছি, সামনে দূর দূরান্তের আলেম ওলামা আনবেন, মারহাবা কন। দেখতেছি প্যান্ডেলে জায়গা নাই, পুরা প্যান্ডেলে বাইরে মানুষ বসছেন, অনেক লোক বাহিরে দাঁড়ায় রইছে, মার্কেটে মুর্কেটে বাজারে বুজারে বহুত লোক আছে। তো এই জন্য আপনারা একটা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? কেউ ইদানিং একটু মুরব্বী কম কম লাগে না? কথা কন, এটা খালি ওয়াজই লাগে না, সমাজও লাগে, সমাজও মুরব্বী কম কম লাগে। আবার বাইসা মসজিদে গেলেও মুরব্বী কম কম দেখা যায়। কিরে জানেননি বাজান, আগের মুরব্বী গুলা আমরা থেকে বিদায় নিছে গা। আরে আমার বাপ হইতো গেছে গা, আমনে দাদা গেছে গা, দাদি গেছে গা, গড় এখন মুরব্বী শূন্য হয়ে গেছে। এই জন্য আজকে আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। আর বাপটা যদি লাতুর হইয়া গড়ের কোনাটা ফইর তাহে, এরপরও একটা বেড়া কিছু কইতে গেলে বাপ তার চেহারা বাল চায় সন্তানের কথা করে, এমুকের ভূত চাইরা দে, লোকটা খুব বালা মানুষের, লোকটা খুব বালা মানুষের ভূত। তো এই জন্য অনুরোধ করে বলবো, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, আমরা যেন বড়রা সম্মান করি, ছোটকে যেন স্নেহ করি। মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এজন্য এই পৃথিবী ছেড়ে যেহেতু চলেই যাব, আমাদের সকলকে একটু নরম হইতেইব। কি হইতেইব? নরম হইতেইব। গরমের বাজারে বহুত সমস্যা, নরমের বাজারে দুনিয়া থাকলেও লাভ, বিদায় নিলেও লাভ। লাভ কি লাভ না? লাভ। আমাদের আসল ঘরের নাম কি? বিষয় যেহেতু দিছে, আমার তো কিছু কথা কইতেইব না। ভাই কি কন? কিছু কথা তো কইতেইব। তো যারা এখানে জিন্দা আছেন, আল্লাহ যদি বাঁচাই রাখে, কই যাবেন? বাড়ি, কবরে যাইব। আরে বাড়িতে যাইবেন, জিন্দা থাকলে কবরে যাবে। কি শুরু করছে বর্তমানে একটা উল্টা পাল্টা, মানে একটু খেয়াল। না কথা ঠিক আছে তো, এরা তো বুঝছে কইতো, আমি তো আগে দিয়ে ছাড়ছি। মারহাবা জোরে গো।
তো আওয়াজ করে কোন এই যে আমরা যারা জিন্দা আছেন আমরা তো আল্লাহ বাঁচিয়ে রাখলে বাড়িতে যাবো, যারা কবর গেছে তারা কি আর মাহফিলে আইতে পারবো, বাড়িতে আসতে পারবো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষের ঘরে যদি আগুন লাগে সে বলে আগুন আগুন, মানুষ নিভাইতে আসে। জিন্দা মানুষ যদি ব্যথা পায় অ্যাক্সিডেন্ট করে মানুষ তার দৌড়াইয়া সেবা করতে আসে। আর কবরের ভিতরে মানুষ যাওয়ার পরে যত কষ্টই থাকুক, সে যতই কান্নাকাটি করুক, আপনারা বলেন তো দেখি তারে কি তার চিল্লা চিল্লিতে তার সহযোগিতা করার কি কোনো সুযোগ আছে? এই সুযোগ যদি তার না থাকে, আমরা কবরে গেলে কি আমরা সুযোগ থাকবো? এই জন্য বাবারা ওই কবরে যাওয়ার আগে, আরে মিয়া গায়ের শক্তি আছে, এখন যেই বুকালে ওয়াজ করি, আজান টাজান দেই, জিকির করি, আমার চোখে দেখা বহুত মাঠ কাঁপানো বক্তা অসুস্থ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আবার অনেকে বিদায় নিয়ে গেছে। আপনারা কি মনে করেন আমি মারা গেলে এই চেয়ারে ওয়াজ বন্ধ থাকবো? আমার পরিবর্তে আরেকজন আইব। মসজিদের সভাপতি না কেডা? আপনি তো সভাপতি। সেক্রেটারি কে? আপনি তো অনেক বছর ধরে, 27 বছর ধরে মনে হয় সেক্রেটারি, অনেক বছর ধরে সেক্রেটারি। আচ্ছা আল্লাহ না করুক আমি বক্তা, দুইজন দুই পাশে, যদি উনিও চলে যায় আমিও চলে যাই, এই ভাইও চলে যায়, সভাপতি চলে যায়, সেক্রেটারি চলে যায়, মসজিদে কি আরেকজন সভাপতি হইতো না? তাহলে বোঝা গেলে এই পৃথিবীতে কারোর জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি চেয়ারম্যান সাহেব মারা যায় দেখেন উপনির্বাচন রেডি, আমাদের খবর হলে তো না যে আপনারা ভোট দিয়েছিল সেও কাউকে না কাউকে ভোট দিবে। আপনি মারাদান ইমাম হিসাবে দেখবেন এই মেহরাবে আরেকজন এসে নামাজ পড়াবে। কিন্তু পৃথিবীতে কারোর জন্য কোনো কাজ থেমে থাকে না। এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আজকে জিন্দা আছি বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। ও বন্ধু, জিন্দা মানুষের জন্য নামাজ, জিন্দা মানুষের জন্য রোজা, জিন্দা মানুষের জন্য হজ, জিন্দা মানুষের জন্য যাকাত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। গত 3 দিন আগে দেখলাম সিলেটের লাইনে মোট বাসে বাসে মুখোমুখি হয়ে 9 জন মানুষ মারা গেছে। গতি করতে গেলাম, বালুর ট্রাকে এবং বাসের সংঘর্ষ লেগে 15 লোক মারা গেছে। এই যে কুড়ি সৌমনি দিকে যাওয়ার পথে মনকষার পার হওয়ার পরে এই জায়গাতে কত অ্যাক্সিডেন্ট দেখেছি। এই মুহূর্তে আমাদের মরণ এসে যেতে পারে। এই জন্য মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির ঘর, এই মাটির ঘর কত কঠিন। ডানে মাটি বামে মাটি, উপরে বাঁশের ছানি নিচে মাটি,
লাইন নাই, কারেন্ট নাই, লাইট নাই, শুধুমাত্র অন্ধকার অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এতগুলা লাইট লাগাইলাম, ভিতরে আলো লাগতেছে, আলোর বাইরে শুধুমাত্র অন্ধকার। এই অন্ধকার কবরে একা একা কেমনে আমার বাবা পড়ে আছে, অন্ধকার কবরে কেমনে আমার দাদা এত বছর ধরে পড়ে আছে, আমার নানা কেমনে একা একা ঘরে পড়ে আছে। সব বাদ দিলাম, আমি বা কেমনে কবরে একলা একলা পড়ে থাকবো, হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব। একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হাই রে ও জাজিয়ার বাবা, ও কসবার বাবা, কত মানুষের লাশ কাঁধে নিয়েছ, কত মানুষের গোসল নিজের হাতে দিয়েছ, কত মানুষের কবরের পার যাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছ। একবার ভাবছেননি আমার লাশটাও তো কেউ না কেউ কাদের মধ্যে নিবে? কথা বলেন না ঠিক কিনা? আমার লাশটাও তো কাদের মধ্যে কেউ করে নিয়ে যাবে। জানাজার মাঠে গেলে দেখবেন মানুষ আপনারে বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। এই জন্য বন্ধু, মরণ বড় কঠিন। মসজিদের বারান্দায় গেলে যে খাট দেখা যায়, এই খাটটা তোমার পালকি। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যায়, মানুষ মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, দাদার কথা ভুলে যায়, দুনিয়ার ব্যবসার কথা ভুলে যায়, বিদেশের কথা ভুলে যায়, ওই বড় বিল্ডিং বানানোর কথা ভুলে যায়। শুধুমাত্র সামনে আজরাইল, আজরাইলের দেখা মাত্র হয় রগগুলা ছিঁড়ে যাবে। এই ওয়াজগুলো জীবনে কত করছি রে বাবা,
এরপরেও তো আমাদের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা হয় না। তবে একটা কথা মনে রাখবেন, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে। ছোট ছোট পোলাপান স্ট্রোক করে মারা যায়, লিচু খাইতে যাইয়া গলার মধ্যে বিচি লাইগা মারা যায়, পানির মধ্যে জোড়ায় জোড়ায় মারা যায়। এই জন্য বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হায়াতের মালিক কে? আল্লাহ যদি আমরা ইচ্ছা করে জুমার দিন মরণ দিতে পারে কি পারে না? আল্লাহ যদি আমরা ইচ্ছা করে ওই রমজান মাসে মরণ দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন, সব সময় জান্নাতুল ফেরদাউস চাইবেন। আল্লাহ আমরারে জান্নাতুল ফেরদাউস দিও। চাওয়ার সময় বড়টা চাইবেন, বলুন দেওয়ার মালিক কেডারি? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আজরাইলে যখন সামনে দাঁড়ায়া যাবে তখন পাশে আপনজন বসে থাকবে। ওই মানুষটা ঘরের কেউ কষ্টের যন্ত্রণার ভাগ নিবে না রে। আমার নবী আপনার নবী বলেন, রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাকরাতুল মউত আছে। আজরাইল তোমার ধাও মারতে 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 কোন জায়গায় নিব জানোনি? যেই জায়গায় তোমার মরণ লেখা আছে, যেই জায়গায় আপনার মরণ লেখা আছে, ওই জায়গার মধ্যে ধাও মারবে, ওই মুহূর্তে মানুষের গলাটা শুকায়া যাবে। আল্লাহ, এত বিকট আজরাইল, পাগুলা হলো জমিনে, মাথা থাকবে আসমানি। এত ভয়ঙ্কর আজরাইল তোমার সামনে দাঁড়ায়া গেলে গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে। আমার নবী আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয়, এরপরেও পানি তৃষ্ণা মিটবে না। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাঁদতেছে, না না। ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথাই বুঝি কাঁদতেছে, না না, তারে তো জমে ধরছে। কথা কোন ঠিক না বেঠি? এ আজরাইল ভয়ঙ্কর ভাবে তার দাও মারবে। আমার বাবার কাছে বুঝি এমনি আইছে রে, দাদার কাছে বুঝি এমনি আসছে, জাজিয়ারা বুঝি এমন ভাবে আসবি। এমন কোন গ্রাম নাই, এমন কোন ঘর নাই আজরাইল আসে নাই রে। এই আজরাইল না জানি আজকে ফার্স্ট গ্যালারিতে যারা বসছি কার কাছে জানে আজরাইল সবার আগে চলে আসে। ধরুন না আজকে আজরাইল আসলো, আপনার মরণ হয়ে গেল। মরণ হওয়ার পরে দেখবেন একটা লোক বাজারে চলে গেছি, বাজারে যাইয়া কাফনের কাপড় টানবে, লাল না সাদা? কথা কয় না কি লেগে? আর বড় করে এখন লাল না সাদা? হায় হায় হায়, সাদা কাফন আনার জন্য একজন চলে যাবে, কুটি বাজার থেকে মাইক ঠিক কইরা মাইকিং এর জন্য চলে যাবে। শুধুমাত্র তাই নয়, কেউ বড়ই পাতার গরম জল করার জন্য রেডি হবে, কেউ গোসলখানায় পর্দা টানাবে, কেউ আবার জানাজার মাঠের মধ্যে মাইকিং করে দিবি, কেউ আবার কবর কুড়ার জন্য চলে গেছে। এমন একটা আনুষ্ঠানিকতা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এটাই হলো আসল নায়রের আনুষ্ঠানিকতা। কথা বলেন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কবরটা কি নিজের দেশ না বাংলাদেশ? নিজের দেশ। এই দেশ সেই দেশ কাজ হবে না, আসল ঘরের নাম হলো কবর, ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার
এসো আমিরা দেশ এবার চলো নিজের দেশ। গরম পানি রেডি হয়ে গেছে। ও বাইরে মনটা যদি শক্ত হয়, মন যদি শক্ত হয়, কদর রাতে দোয়া করলে চোখে পানি আসে না। সবে বরাতের রাতে কাইন্দা ইমাম সাহেব বুক বাসায় মুসল্লির চোখে পানি আসে না। হাইরে বাবা মারা গেছে চোখে পানি আসে না। মানুষ ব্যতীত হয়েছে চোখে পানি আসে না কেন? দিলটাকে যদি নরম করতে চান, জাজিয়ারা কুটি চৌমুনিতে কেউ যদি মারা যায়, যখন চতুর্দিকে কাপড়টা টানাইয়া মশারি টানাইয়া যখন গোসলটা দিব, ওই গোসলটা মাঝে মাঝে গিয়া দেখবেন। ও বাবা, ছেলে তোমার নাম কি বাবা? হ্যাঁ, আলাউদ্দিন কথা বলে গেলাম। ওই আলাউদ্দিন এখন বাসের মধ্যে ধাক্কা দিয়া বসে আছে। নাজমুল ভাইয়ের চেয়ারের মধ্যে ধাক্কা দিয়ে বসে আছে। মসজিদের চেয়ার, সভাপতি সেক্রেটারি ধাক্কা মেরে বসে আছে। মারা যাওয়ার পরে একটু গোসলখানায় যাবেন, যাইয়া বলবেন আলাউদ্দিন, ও নাজমুল সাহেব, দেখছি হাত লড়াইছেন এতদিন। ও তাহিরি, জীবন থাকার সময় এতভাবে হাত লড়াইছ, আমি মারা গেলে গোসলখানায় গিয়া দেখবেন আমার হাত লড়ে না। তিনবার কোন আল্লাহ। এত হাত লড়াইছি, মারা যাওয়ার পরে আমার হাত লড়ে না। গোসলখানায় যাওয়ার পরে আমাকে গোসল দিব, ডান কাত থেকে বাম কাতে নে, আমার শরীর লড়ে না, চোখ খুলে না, কানের ভিতরে তুলা দেয়, পানি যেন না ঢুকে। মনে মনে বলবেন, তাহিরি হুজুর একটু কথা কন না, কিন্তু জবান দিয়া কথা আসে না। মৃত্যুর পরে গোসলখানায় যাওয়ার পরে যখন তাকাইবেন, তখন বুঝবেন মানুষ কত অসহায়। হাত রাইকাও লড়ে না, পা থইয়াও চলে না, চোখ থাইকাও দেখে না, জবান থাইকাও কথা বলতে পারে না। মানুষ কত অসহায়। গোসলখানায় গেলে বুঝবেন, উজু করাই দেয়, খিলাল করাইয়া দেয়, মানুষটারে সুন্দর করে কসকস। এক বাবা, এই হাইরে কি আমি চোখের মধ্যে কবরটা বাসায় আওয়াজ করতেছি, চোখের ভিতরে মশারিটা ভাষায় আওয়াজ করতেছি। মনে হয় যেন এই মাহফিলটা আমার শেষ মাহফিল, খুব ক্লান্ত, চিল্লাইতে পারি না। এরপরও আল্লাহর জন্য জীবন কুরবানি দিতে রাজি আছি। এরপর বলতেছি, শুনে যান। ও যুবক, গোসলখানায় যাওয়ার পরে মশারি টানাই কি টানাই না? মসজিদের পালকিটা আসে কি আসে না? আহা, গোসল দেওয়ার পরে কাপড়টা সুন্দর করে পরাইবো, মাঝে মাঝে গোসল দিতে যাবেন। যাওয়ার পরে গোসলখানায় যাইয়া মানুষের গোসলের পানিটা আলগায় দিবেন। গোসলখানায় যাইয়া শরীর খাবেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা লাশের গায়ে কাফন পরায় দেয়, যারা কবরের মধ্যে লাশটারে শুয়ায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি জামা রেডি করে রাখে। অনেকে নামতে চায় না, অনেকে গোসলখানা যায় না ভাই, অনেকে ভয় পায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে গোসলখানায় গেলে কেমনে মুসলমানদের মৃত্যুর পরে গোসলটা করায় যদি জিজ্ঞাসা করি, 99% গোসলটা কেমনে করা সেটাই বলতে পারবেন। কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের নসিব খারাপ। আমরা মুসলমান হয়েছি, আইডেন্টিফাই করতে পারি না আমরা কত শ্রেষ্ঠ জাতি। আমরা ইসলাম পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না ইসলাম কত দামি জিনিস। আমরা হলি কোরআন পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না কোরআন কত নিয়ামত। আমরা এমন রাসূল পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে আউলা ওয়া আলা। हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। आइडेंटिफाई करते পারি না আমরা দুর্ভাগা, দুর্ভাগা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত,
কত মায়া। গোসলখানায় গেলে বুঝবেন মৃত্যু ব্যক্তি, পেটে চাপ দিবেন, মৃত্যু ব্যক্তির পেটে চাপ দেওয়ার পরে পায়খানা যখন বের হবে, মলমূত্র যখন বের হবে, টিস্যু আর গামছা হাতে নিয়ে তোলে হাতটা দিয়া আপনার ভাই হোক, চাচা হোক, দাদা হোক, আপনি পরিষ্কার করে দিবেন। এটা হলো মুসলমানিত্ব। পেটে চাপ দিবেন, পায়খানা মলমূত্র বের হলে হাতে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। আর গোসল করাইতে যায় যদি তার কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, সেটা গোপন রাখবেন। এটা মাসালা কইয়া গেলাম, আছে কি না? মাসালা কইয়া গেলাম। বুঝতে পারছেন কিনা আমার কথা? আমার কথা বুঝতে পারছেন কিনা? কত মানে কত ঘৃণা করে গোসলখানা যায় না, ডর করে। আরে বেটা ডর করে, গোবর কেমনে থাকবেন? তাল গাছের তলে থাকবেন কেমনে? আর নিচে থাকবেন কেমনে? আরে আপনি শক্তিশালী হন। আপনার কবরে আপনি যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে, 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, 17 দিন পরে পেটটা ফেটে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে আপনার গোশতগুলো আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাব। আবার অহংকার করো, অহংকার করো, অহংকার করো, তাকাব্বুরি করো। একবার লাশের সামনে দাঁড়াও, জানাজার মাঠে গিয়া মায়া করে তাকাই দেখো, বন্ধু একসাথে চলছে, সামনে একটা ড্রাইভিং করে, পিছনের লোকটা মাথা ফেটে গেছে, সামনের লোকটা মারা গেছে। একটা বার রাতে চিন্তা করে দেখেন, দোস্ত আমার সারা কই গেলি? তোরে সারা দি ফোন ধরে না দিয়ে থাকতে পারছি না দোস্ত, বিকালবেলা তোরেলে না গুলি দিয়ে আমার হয়েছে না রে দোস্ত। ও বাবা আপনি কোথায় গেলেন? আপনি না আমাদের বাজার করে খাওয়ান, আমরা এখন কেডা খাওয়াইবো? বাবা আপনি কেমনে করছেন এতগুলো? আমরা তো কিছুই বুঝতেছি না। এইভাবে ভাবেন একটু। ওই 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 খাটটার সামনে যায় দাঁড়ান, ওই 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 মশারির কাছে যায় দাঁড়ান, কান্দের মধ্যে লাশ নন। রসুল বলতেছেন যেই ব্যক্তি মৃত্যুর লাশ কাদের মধ্যে নিবে, যেই ব্যক্তি মানুষের মরণের খাট কাদের মধ্যে নিবে, 40টা কদম দিতে দেরি যেই ব্যক্তি কাঁধে নিছে তার 40টা গুনাহ মাফ হইতে দেরি হবে না। আপনি জান না কেন? আপনি ভাবতেছেন তার সন্তান তার কাঁধে নিবে, আপনি ভাবতেছেন তার ভাই তার কাঁধে নিবে। আরে হোক না কাঁধে নোক, বাপ তো বাপের লাশ তো সন্তানের কাঁধে উঠতেই পারে, ভাইয়ের লাশ তো ভাইয়ের কাঁধে উঠতে পারে। আপনি অন্তত খাটটার নিচে আঙ্গুলটা দিয়ে ধরেন না। আপনি যাইয়া যে এই ব্যক্তিরা লাশটা কাঁধে নিয়েছে তার শরীরটার মতো ধরেন না, পিছন থেকে আল্লাহর কাছে কন্যা আল্লাহ তার মাফ করে দাও, আল্লাহ তার মাফ করে দাও। আপনি এই দিকটা বলবেন আল্লাহ তার মাফ করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যে লাশটার খাটে ধরছে তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? আপনি তো ভাই পারেন না, আমরা তো কাজে লাগাই না। এই সময়টা কাজে লাগাইতে হবে, এই সময়টা কাজে লাগাইতে হবে। যেই কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে, যেই কোনো মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে আজরাইল আসতে পারে। আপনার বাবার লাশটা আপনি ধুইছেন, আপনার কি মনে নাই? আজকে বাপটারে সেবা করেন না? আপনি বাপটাকে জাজিয়ারা, সন্তান তাকে 5তলা বিল্ডিং এ, বাপ তাকে কুড়ি সমনি, সন্তান তাকে 6তলা বিল্ডিং এ। আরে ভাই একটা বার না, আপনি বিদেশ থাকেন আমার আপত্তি নাই, আপনি লন্ডন থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি সিঙ্গাপুর থাকেন আমার কোনো আপত্তি নাই, আপনি ঢাকা থাকেন আমার কোনো আপত্তি নাই। দুঃখ হলো সেখানে আপনার মা শীতের দিন একটা শাড়ি পেছাইয়া জাজিয়ারা ভাঙ্গা করে পরে থাকে, আর আপনি কম্বল দিয়া 3তলা বিল্ডিং এ থাকেন। মা মারা যাওয়ার পরে ফোন ধরেন না, 12টার পরে ফেসবুকে দেখলেন আপনার মা মারা গেছে, ফোন দিয়া ভাবলেন যে একটা খবর নেওয়ার দরকার, খবর নিয়ে দেখলেন মারা চলে গেছে, দৌড়াইয়া আপনি ঢাকার থেকে আসছেন, আইসে একটু কান্নাকাটি করলেন, মারে মাটি দিলেন, সমাজের সর্দার নিয়ে বসলেন। কি করা যায়? 3 দিনের মাথায় 8 লক্ষ টাকা খরচ কইরা আপনি আইনি একটা জেফত করলেন। বেহেস কি মাগনা? ওই অতই মাগনা। বাপে থাকার সময় খবর লইছো না, বাপেরে খাওয়াইছো না, খবর লইছো না, আর 8 লাখ টাকা দিয়া 2টা বই সাইন না জেফত খাওয়াইলে আল্লাহর নামাইলে বা অত সহজ জিনিস না। একটাবার মাথায় ঢুকান কি বলতেছি। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর, সময় গেলে সাধন হবে না। আমার কথা আজকে মাথায় নিতে হবে, আমার কথা আজকে হৃদয়ে ড্রাফট করতে হবে। আমার কথার মাধ্যমে আগামীকাল থেকে প্রত্যেকটা সংসারে আলো জ্বালাতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ।
ভাই জাজিয়ার মানুষ, কুডি সমনির মানুষ, খারার মানুষ, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনি সারা জীবন মানুষের খবর নিবেন না, আর মা বাবার খবর নিবেন না। মা বাবা মারা যাওয়ার পরে আইসা একটা খতম করে নেবেন, যে ফত করে সারা দেশ খাওয়াইলেছেন, মনে করছেন যে একবার আল্লাহ রে মনের করে লই পড়ছেন। অত সোজা না, অত সোজা না। আমি আগেই বলছি, যা করতে হবে জিন্দা থাকা অবস্থায় করতে হবে। কথাটা বলছিলাম নি শুরুতে, যা করবেন করতে হবে। মারা যাওয়ার পরে কবর পরে দাঁড়ায় দাঁড়ায় কেবেন, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। আরে বেটা, তোর মা যদি কষ্ট হয়ে মারা যা, মনে রাখলি জীবন বরবাদ। কথা কি সঠিক? ফাঁকে ফাঁকে মুরব্বী আব্বারা বইয়া রয়েছে, মাঝে মাঝে আপনার চাচা হোক, প্রতিবেশী হোক, মুরব্বী হিসেবে তার দেখলে সালাম করবেন, সবার আগে সালামটা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, ওই গোসলখানার কথা বলছিলাম, কত সুন্দর করে মায়া করে গোসলটা দেয়, ঠিক না? চোখের মধ্যে সুরমা লাগায় দেয় না, হাতর লুবানটা দেয় না, জিয়া সুন্দর করে কাঁধে করে লইয়া যায় না। আয় হায়, নিয়ে নিতে 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 আমার রসুল বলতেছেন, ওই মুহূর্তে ফেরেশতারা মাইয়াতকে জিজ্ঞেস করে, কিরে তোর আপন কেডায়? বলছে, চারজন আমার কান্ধে লইছে, এই চারজনে আপন। বাস, কপাল গেছে। আর যদি ইমানদার হন, জিগাইব তোর আপন কেডা? কইবে যে আমার আপন জিনিস সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবী কবরের শরীর মুবারকে আসার ক্ষমতা আছে না নাই? কার কার এই আকীদা সঠিক, হাত তোলেন, দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। গভীর মনোযোগ, কষ্ট নিবেন না আজকে। যুবক পোলাপান একটা উঠবেন না, মুরব্বী আব্বারা অসুস্থতার কারণে চলে গেলে ছেড়ে দিবেন, কিন্তু আমার কথা আজকে বাড়িতে নিতে হবে। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, শুধুমাত্র বলে দিয়ে যাই, কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের দিকে লাশটারে যখন লইয়া যায়, কবর মধ্যে দুইজন মানুষ নামে কি নামে না? নামার পরে কবর মধ্যে নামাই দে, এটাও নাকি যথেষ্ট হয় না। উপরে বাঁশের ছানিগুলা দেয়, এটা নাকি যথেষ্ট হয় না। বাঁশের উপরে আবার চাটাই দেয়, তাই এটাও নাকি যথেষ্ট হয় না। এরপরে মাটি দেয় টাইনা টাইনা, এরপরও যথেষ্ট হয় না। তাই ভালো করে মাটি দেয়, যেন বৃষ্টির পানি না ঢুকে, এমন পানি দিয়ে বার করে। ভালো করে মাটি দিয়া উপরে জাল দেয়, উপরে ছানি দেয়, যেন শিয়াল আসা কবর গর্ত করতে না পারে। অথচ আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো শিয়ালে গর্ত করে কিনা চিন্তা করি, অথচ আমার নবী হাদিসে আগেই বলে দিয়েছেন, কবর হইল কাহার জন্য জান্নাতের বাগান, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের গর্ত এটা বড় কঠিন শব্দ। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে, তাদের জন্য তিনটা শাস্তি আছে। বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে, তাদের জন্য কবরে তিনটা শাস্তি আছে। এখন বলেন তাহিরি হুজুর, তিনটা শাস্তি কি আছে গো? ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি হলো, জাজিয়ারা গ্রামে যদি কাউকে কবর দেওয়া হয় আর লোকটা যদি বেনামাজি হয়, ওই মুহূর্তে কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই দুই পাশের মাটি যাইয়া এমন ভাবে তার চাপা মারবে গো। আমার নবী, আপনার নবী কয়, উম্মত, ও উম্মত, কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি যখন চাপা মারবে, কবরের মানুষটা এত জোরে একটা চিৎকার মারবো,
দুনিয়ার পশু পাখিরা কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনতে পারবে না। আমার নবী বলেন, মানুষ যদি কবরের কান্নার আওয়াজ শুনতো, কানের পর্দা ফেটে মারা যাইতো। এমন ভাবে একটা চিৎকার মারবে। কেমনে মারবে জানেননি? বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, কোনদিন নামাজ আমরা ছাড়তাম না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এমন ভাবে চাপা মাইরা ডান পাশের হাতটি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাতটি ডান পাশে নিয়ে যাবে, একদম গোড়া বানাইয়া ফেলবে, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর একবার দুনিয়াতে পাঠাও, ওয়াদা করলাম নামাজ ছাড়বো না। আল্লাহ বলে, না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না না, জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে আবার জীবন দিছি। এর মানে এই নয় যে তুমি দুনিয়ার মাঠে যাইবা, এখানে যাওয়ার সুযোগ নাই। তোমাকে একটা মাঠে নিয়ে যাবো, ওই মাঠের নাম হইল হাসরের ময়দান। ওই ময়দানটা সহজ না কঠিন? বা 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 বা, গায়ের মধ্যে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় মাটি উঠলে কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? রাসূল বলেন, আয়েশা রে, এই মাঠটা এমন মাঠ হবে, নিচে থাকবে তামার মাটি আর সাদা পুরা মাটি, মাথার উপরে থাকবে 8 বিঘা উপরে থাকবে সূর্য। এমন ভাবে চাপ দিও, সুরমার কাঠিটা যত বড়, সুরমা আছে না, সুরমা দাও, আমিও দেই, এই সুরমার কাঠিটা যত বড়, মাথার এতটুকু উপরে থাকবে। এই দুনিয়ার সূর্য কত উপরে, এ আবার কিঞ্চিত পাওয়ার, কিন্তু ওই সূর্যের ওই যে 12টা মুখ নিয়া মাথার উপরে যখন আপনার তাপটা দিবে, মাথার মগজগুলা সিটটা বেরিয়ে যাবে। বাতের মার যেমন করে টকবক করে, মাথার যে মগজগুলো, এই মগজগুলো এমন ভাবে ছিটে ছিটে পড়বে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এই মাঠ সাধারণ না, মানুষ কবর থেকে উঠবে, গাঁটটা বাঁকা করে ওঠানো হবে, এমন জায়গাতে সূর্য তাপ দিবে, মাথার খুলিটা ফেটে আলগা হয়ে যাবে। মাথার ভিতরের যে মগজগুলো আছে, এই মগজগুলো ছিটে ছিটে পড়বে। আয়েশা রে, সন্তান মার সামনে দিয়ে যাবে, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবার সামনে দিয়ে যাবে, বাবার সন্তানকে চিনবে না। সবার জবানের ভিতরে শুধু একটা স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে শুধুমাত্র কান্না করবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পার হয়ে যাবে। মানুষ বলবে, আল্লাহ ওইলে দুজুকে দাও, আর না হয় বেহেশতে দাও, হিসাবটা শুরু করো। মামলা জুল্লা থাকলে আসামির বড় কষ্ট লাগে, ওইটা একটা রায় দিয়ে দাও, একটা ফিনিশিং হয়ে যাক, ইয়েস অর নো, টয়লেট যাবজ্জীবন নালে বাড়ি, একটা করো। জুল্লা থাকা 20 বছর 30 বছর জুল্লা থাকে, এটা অতিষ্ঠ লাগে। এমন ভাবে জ্বালাইতাছো, পুরাইতাছো, হাত এই যে পায়ের গুছার ভিতরে যে গোস্তগুলো আছে, এই গোস্তগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। তখন ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, জাকারিয়া নবী কথা বলতে পারবে না, ইউসুফ নবী কথা বলতে পারবে না। যার একমাত্র একটা কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, গন্না কে লেগে, আরো বড় করে গন্না সুবহানাল্লাহ। 50,000 বছর দাঁড়ায় রয়েছেন, নবী ডাক দিয়ে, আল্লাহ বিচারটা শুরু করো, আমার নবীর কথার দ্বারা বিচার শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, গন্না কে লেগে। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলেন, বাড়াইছে কে? তো এই নবী আমাদের জন্য কবরে থাকার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে নবী আমাদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? নবীজিকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে?
আমি আপনাদের কাছে খেদমতে বলতে চাই, এই দিন দিন না আরো দিন, সময় কিন্তু সামনে রয়ে গেছে। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, বিশ্বাস করেন কিনা আমি জানি না, হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, বিশ্বাস করেন কিনা আমি জানি না, হাসরের মাঠ যখন কায়েম হবে, এক শ্রেণী মানুষের পেট থাকবে ঘরের মতো, ঘরের মতন পেট থাকবে বড় বড়, 1 ইঞ্চি জট্টাতো না, শুধুমাত্র চোখের পানি ফালায়া কাঁদবো, আর গলার আওয়াজ হবে এরকম, হা হা, মানে বাঁচাও, মানে এমন একটা কর্কশ আওয়াজ হবে, কান্নার মধ্যে কোনো মায়া নাই, বিকট আওয়াজ, 1 ইঞ্চি লড়তারে না, কারণ গড়টা হলো কাল বুয়ুতিন, ওই করে তুলি যেমন এরকম থাকে না, পেটটা হবে এইরকম উষা হয়ে হারিয়ে থেকে বেফতার মধ্যে হারিয়ে থাকবো, আর ভিতরে ভেড়ের ভিতরে সাপে সুবুল মারবো, জাহান্নামীরা পর্যন্ত বলবে, আল্লাহ এই বেফতারটা রিহান থেকে দূরে নাও, এর সিল্লিটা ভাল লাগতেছে না। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো পেটটা বড় থাকবো, সাপে তারে কামড়াইবো, ইডি কেডা? কয় ইডি হলো সুৎখুর। কথা কন। এই দিন দিন না আরো দিন, গামলা বইরা খাইবা, গামলা বইরা, এই বড়ার হিসাব আছে না নাই? হালাল চিনলা না, হারামও বুঝলা না, যা ভাইছো গুমেনরা তাওই খাইছো, এই বিচার একদিন হইবনি। কিরে বাবা, ওই বাবা কিও মোবাইল, ওই বাবা কই যায়? ও আচ্ছা বন, আস্তে আস্তে বন কইছি মুরব্বী গেলে সাইরা দিন, ফুলা ফান্ডি দইরে রাখেন, এখানে আজকে ফুলা ফান্ডির একটা জিকির দি তুই বামার। বহুদিন পরে আইছি কসবা থানার ভিতরে, বহুদিন পরে আইছি। ওই দিন একটা মাহফিল ঠেলে কইরে গেছি, আজকের মাহফিলটা স্বাধীন লাগতেছে আমার কাছে। কতক্ষণ ঠিক না বেঠে? রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? তবে সুৎখুর একটু কয়ালই, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি? তা হ্যাঁ হাবিব কি দেখো? আচ্ছা তাহলে দেয়া যায়, এই যে 2টা বছর গেছে, এই যে 2টা বছর, এই 2টা বছরের ভিতরে একটা লোকও কিন্তু সুদের ওয়াজ করছে না, ডরে। কিন্তু আমি কিন্তু কাউরে ছাড়ছি না। আমি আগে যেমন পাওয়ারের কথা কইছি, অনেকে মনে করছে এই নেতা আমার পিছে আছে, এই নেতা আমার পিছে আছে, ওখানে আমি আর এর চেয়ে বেশি দ্বিগুণ মিটার বাড়াইছি। আমরা এই নেতা হেই নেতা না, আমরার বড় শক্তি হইল মদিনাওয়ালা, যেটা এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সেই দিনও মুনাফিক ছিলাম না, আজকেও মুনাফিক না, কালকেও মুনাফিক হব না। তাহলে আপনারা আওয়াজ করে বলুন, সুদ কি হালাল না হারাম? এই সুদের কারণে জাজিয়ারা গরিব আরো গরিব হইতাছে। এই সুদ চলতে চলতে এমন খাওয়ার হইছে, বেডা সুদ খাইতে খাইতে এখন খবর নিয়ে দেখি বিড়িয়াই তো সুদ খায়। আমি কি করে সাইরা দেবো নাকি? তা খালি কানলা মাছ খাওয়াইলে মনে করছে আমি দোয়া করলাম, কতই সোজা। আমি তার নাই, সুদ খাওয়া সব সময় কি বলেন? সুদ খাওয়া সব সময় কি? আপনারা কি আমার আর 15টা মিনিট সময় দিবেন ইনশাল্লাহ? মানে কষ্ট হইতো না তো ইনশাল্লাহ? কারণ আমি আপনারা কষ্ট দিতাম না। আমি আবার আমার সামনে অনুষ্ঠান আছে, একটা গরু কিন্তু পাঠাইছি মনে ইয়ার, ওই আইসে ওই বাড়িতে অনুষ্ঠানের লেগে আর কি হয়েছে। আবার এই আবার তোমার ইউটিউবে ছেড়ে দিও না, দিলে আবার বাড়িতে আইলে সবার হইতো না, মিনিমাম 100 গরু দরকার। কথা ঠিক না বেটে? আমার জ্বালা ঠিক না। হ্যাঁ, সুদ খাওয়া পেটটা কি শুরু না বড়? না এখন তো ডরে কোনা, আমাদের মিস্টার ইনুস সাহেবের ডরে, উনার ডরে না কোনা। আমরা আবার এগুলা নাই, আমরা কোনো ব্যক্তি দলিল না, কেডা রাগ করব কেডা গুসা করব এইগুলার শোনার টাইম নাই। আমাদের কথা হলো সুদ হারাম, এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। ঘরে ঘরে জিনার সারা লাগাই দিছ, আবার নোবেল জয় করে দেশটা উল্লাই লাইছ। হ্যাঁ, যে ক্ষতি করছ, হ্যাঁ হইব, হ্যাঁ হাসি দেখি মধু। সুদ খাওয়া হারাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
আমরা রে সুদ থেকে বাঁচাই রে কেন সুদ থেকে বাঁচবার লেগে দোয়া ইউজ করতেছি। কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। আমি একদিন ওয়াজ করলে কি তার সুদ খাওয়া বন্ধ করে দেবো? প্রশ্নই আসে না। যে ভেবে লাগাইতে রাখছে এখান থেকে উদ্ধার হওয়া সম্ভব না। এরপর আমি কইয়া দিয়া যায় আজকে থেকে যা খাইছেন খাইছেন, আজকে কোরআন শরীফটা সামনে আছে, যা খাইছেন খাইছেন, ওয়াদা করেন আমরা আর সুদ খাবো, ঘুষ খাবো। মনে করেন কালকে আপনি তো খাইলেছেন, কি করবেন? অনেক খাইয়েছেন তো সব দিকে গেছে ওখানে কি আর কালকার থেকে এটা বন্ধ করে লাইন। কি হবে বেঁচে থেকে একটু বিট দে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আপনারা কি তা এমনি কইতারেন না? এমনি কইতারেন না। আপনারা এমন ভাবে কইবেন যেন সুদ করে সাফাড়া বরাবর ভরকাছে। আজকে দেখতেছি বুড়া বেড়াইতে জোর বেশি, ফুলাফান্ডি বুঝতেছে না কিছু। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া, কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আকাশ চুয়া, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজ দে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। আমার যুব সমাজকে নিয়ে আমি স্বপ্ন দেখি। এই যুব সমাজ কোনদিন মাদকে আসক্ত হতে পারে না, এই যুব সমাজ ইয়াবায় আসক্ত হতে পারে না, এই যুব সমাজ ডেঙ্গিতে আসক্ত হতে পারে না, এই যুব সমাজ বাবা ট্যাবলেট আসক্ত হতে পারে না, এই যুব সমাজ নেশায় আসক্ত হতে পারে না। আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, আজকে যখন আমি দেখি যুব সমাজ যেই জবান দিয়ে আল্লাহর জিকির করবে, যেই হাত দিয়ে সভ্যতার কলম নিয়ে আর আরেকটি কাগজ নিয়ে সভ্যতার ইতিহাস রচনা করবে, আমি যখন দেখি তাদের হাতে বাবার ট্যাবলেট আমার কলিজা ভাঙা টুকরা টুকরা হয়ে যায়। কারণ এই যুব সমাজ তো সমাজের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাংলাদেশটা এমন ছিল না,
আমার দেশের ছেলেরা তো নেশা চিনত না। আজকে যখন দেখি 11 বছরের ছেলে নেশা হাত নিয়ে গেছে, তখন আমার ভয় হয়ে গেছে। আগামীর প্রজন্ম আমি কোথায় রেখে যাব? আগামী প্রজন্ম কি হতে যাচ্ছে? আমি পরিষ্কার ভাষায় বলছি, আমার সমাজের ভিতরে যারা নেশা করবে আপনারা তাদেরকে অবশ্যই ধরবেন। যারা বাবা ট্যাবলেট খায়, সমাজের মানুষ তাকে ধরে বিচার করে। আমি বলবো এরা হলো চুনুপুটি, এরা হলো পুঁটি মাছ, তাদেরকে ধরবেন। আমার কথা হলো কোন সীমান্ত দিয়ে, কোন বর্ডার দিয়ে, কোন লাইন দিয়ে এই বাবাগুলো আসে, নেশা আসে, এটার পিছনে বড় ভাইয়েরা আছে। এই বোয়ালগুলোরে ধরতে হবে। এই বোয়ালগুলোকে ধরতে হবে। আজকে এই বোয়ালগুলো আমার যুব সমাজকে টাকার লোভ দেখিয়ে মাদকের ব্যবসায়ী জড়িয়ে দিছে। আজকে আমার যুব সমাজকে মাদকের বস্তা ধরিয়ে দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে তারা বড়লোক হচ্ছে, কোটিপতি হচ্ছে। এই সমস্ত বড় ভাই নামক মাদকখোর, ওই বড় ভাই নামক নেশাখোরদেরকে অনতি বিলম্বে ফাইন্ড আউট করে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা বুঝি কোথায় কি হয়। প্রত্যেকটা অন্যায়ের সঙ্গে পিছনে বড় ভাইয়েরা জড়িত, তাদের হাত অনেক লম্বা। আমি বিশ্বাস করি এই জাজিয়ারা যদি মাত্র 5টা লোকে মাদক খায়, 95 জন ভালো মানুষ, এই 95 জন ভালো মানুষ আর দুর্গ গড়ে তুলুন। কথা বলেন ঠিক কিনা? দুর্গ গড়ে তুলুন। এবং আপনাদের সকলকে বলবো, আপনার এলাকায় মাদক বিরোধী প্রোগ্রাম করুন। আপনার সন্তান কোথায় যায় আপনি খেয়াল করুন। আপনার সন্তান কার সঙ্গে মিশে আপনি দেখুন। আল্লাহর ওয়াস্তে এখন বলবেন হুজুর আপনি যতই মাদকের ওয়াজ করেন, মাদক ব্যবসায় এত লাভ, বিদেশ গেল এই লাভ হয় না। তা আপনি খাইবেন, আমার বাপের কি? আপনি ব্যবসা করলে আমার বাপের ক্ষতি আছে? আপনি বাবা খাইতে খাইতে রাস্তা গিয়ে বাবা খান, বোনডারে মর্যাদা দেন না, মা ডারে মর্যাদা দেন না, বাপটারে মর্যাদা দেন না, সমাজের মুরব্বীরে মর্যাদা দেন না। লাস্টে যখন টাকা যখন থাকে না, মাদকের টাকার জন্য আপনার মায়ের গায়ে আপনি আঘাত করেন। এমন ইতিহাস ভাই আছে না? সমাজ আছে কিনা? এই ইতিহাস সমাজে আছে কিনা? এমনও ইতিহাস আছে সন্তান মাদকের টাকার জন্য বাপকে মেরে ফেলছে। এমন ইতিহাস আছে সন্তান যখন মাদকের টাকা পায় না, নেশার টাকা পায় না, মাকে মেরে ফেলছে, বউকে মেরে ফেলছে। আজকে বউটা যখন দেখে স্বামী নেশা করে ঘরে যায়, যাইয়া কোন রকম চোখ টোক লাল করে শুয়ে থাকে, বউ যখন বলে যে এইভাবে চললে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, তখন ওই নেশা করে স্বামীর কাছে স্ত্রী বলি হয়ে গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এখন আমি চিল্লায়া বলছি, আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলে দিয়া যায়, নেশা আপনার জীবন ধ্বংস করে, নেশা আপনার ইমানকে ধ্বংস করে ফেলে। আমার চোখে অনেক নেশা করে দেখেছি, তারা নেশা করতে 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 এমন বিকৃত হয়েছে মাথা, লাস্টে বউ রোজায় আম্মা টেহা দো। নেশা করে মাথা কি আসে না গেছে? কথা কোনা, নেশা করে মাথা কি আসে না গেছে? একটা কথা মনে রাখবেন, নেশাখোরকে সামনে ভয় পেলেও, নেশাখোরকে সামনে কিছু না বললো, পিছনে পিছনে হে মারা যাওয়ার পরে কইব গাঞ্জুটাটা মরছে, ভালো হইছে, আল্লাহ দেশটারা শান্তি করছে। আর এমন ভাবে কাজ করে যান যেন মানুষ বলে আরে ভালো মানুষটা বিদায় হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে যুবক তোমাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে কসবা না এটা? যখন আমি দেখছি ছোট্ট একটা টিনের ঘর থেকে 170 মন ভাইছে, আমার মাথাটা পুরো আউলাই গেছে। আমি জীবনে ভাবছি না যে ঘরের ভিতরে অতলা গাঞ্জা ঢুকাই রাখছে। ছোট্ট একটা টিনের ঘর, এটার ভিতরে 170 মন একবারে বস্তা টু বস্তা ভিতরে ঢুকাই রাখছে। বুঝছেন কি তা কইছি? এইভাবে কত যে আসতেছে, ধরা খাইতেছে একদিন, চালান হইতাছে 100 দিন। কথা কি সঠিক কিনা? তাইলে বুঝেন আমার দেশটাতে এখন কোন দেশে গিয়ে পড়ছে। মাদক যদি হয় আমাদের উন্নতির পথ, মাদক যদি হয় আমাদের আয়ের রাস্তা, তাইলে মনে করেন যেটা দুজকের রাস্তা হয়ে গেছে। কথা কি সঠিক কিনা বেটি? আমার কথায় কি রাগ করেন না আব্বা? আমি একটু গরম মেজাজের মানুষ, আমি কয়েকটা জিনিস দেখতাম পারি না। সন্তান যদি মারে কষ্ট দেয় আমি দেখতাম পারি না, সন্তান যদি নেশা করে আমি দেখতাম পারি না, সন্তান যদি মা বাপের কষ্ট দিয়া আমার বাড়িতে খাওয়ান লয়ে যা, আমি ওই খাওয়ানোর মধ্যে
বাকিটা কইলাম না, আমি থুথুও মারি না। কিরে মা বাপরে কষ্ট দিয়া আঙ্গুদের সে কিছু ফিসার মনে আছে দেখবেন, একটা গাতা হিচ্ছে একটা হইল মাছ পাইছে, পাওয়ার পরে হইল মাছটা সুন্দর বিরা ডেগের মধ্যে জিয়াই রেখা ওই ফিসা লেগে লইয়া জায়গা যাই হোক আব্বা কি তারে ফুট 6 মাসে গাতা দিনে 60টা মাইটটা ফালাইছিলাম, হিচ্ছা টিচ্ছা একটা হইল মাছ পাইছিলাম, মাছটা ওই নিয়ত করছিলাম এটা আপনারে দিমু, এর লেগে লইয়েছি ফিসাব সাথে একটা লাউ হইলে না ভালো আছি। মাশাআল্লাহ এটারে সুন্দর করে জিয়াইল মাছটা লইয়া সুন্দর করে ঘরে কুড়াত নিয়ে রেখে দিছে। ফিসাব যদি অরিজিনাল হইতো কই লইলে তুই 6টা মাছ গাতার মধ্যে বাসনা বুসনা দিয়া কষ্ট করছ, একটা মাত্র হইল মাছ পাইছ, আর এটা আমার লেগে যদি নিয়ত করছো আমি পাইছি, কইরে বাবা তোমার মা বাপরে লইয়া এই হইল মাছটা খাও তইলে আমি শান্তি। এইটা হইলে বিচার। এই কথা যদি কোনো ফিসাব কইতো দেখতেন মা যদি এই কথাটা শুনতো, মা নিজে মাছটা রান্না কইরা ফিরের লেগে রান্না করে লয়ে যাবে। কথা সঠিক না বেটি? তাহলে আমি তাহিরের যদি 1 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, 2টা জিনিস মাথায় রাখতেই হবে। সামনে কবর আসেনি, কথা কেন আসেনি, এরপরে হাসর আসেনি, ফুলসিরাত আসেনি, তাহলে 4টা ঘাট অতিক্রম করন লাগবো নি। এই দিন না আরো দিন। কই গো আম্মা, মায়া গো, ও মায়া, বাজার আল্লাহর রাস্তে কম যায়, বাজার ও মায়া গো, বাজার আল্লাহর রাস্তে কম যায়। দুনিয়াটা গেলাম জাগাত নাই, দুনিয়াটা জাগাত। খবরদার, স্বামী যুদ্ধরাদি সন্তুষ্ট থাকবেন। আর আঙ্গু দেশের একটা অভ্যাসই আছে, আমরা একজন আরেকজনের মানতে চাই না, মানতে হবে কাউকে না কাউকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফায়দের বইলে দেওয়া যায়। এখন বলেন যুবক ভাইরা, মাদক কি চলবে? যদি এই এলাকাত মাদক খুর থাকে কি করবেন? না আরে মারিস না, মানে আমরা আমার বাইবাতি যাইতো এটারে ধরবেন, দইরা সামাজিকভাবে ডাকবেন, ডাকে নাকে খত দিবেন, ঠিক আছে কি না? তাহলে এখন আপনারা বলেন কয়ো মিয়া, ও মিয়া কয়ো, বুঝলাম না বাবা, বুঝলাম না বাবা। ও এক দাইছে, আচ্ছা এক দাঁড়িয়ে ছেড়ে দে, আচ্ছা ঠিক আছে এটা ঠিক না। আমি তাহিরি কইলাম বাড়িটা কাজ হইলে কিন্তু প্রতিদিন আমার সুযোগ নাই, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই হালি স্টেশনটি চিন্না যাই, এটা খারেরা, এটা কুড়িছে মনি, এটা মন কষায়, হ্যাঁ এমনি চিন্না দেখি। এখন আওয়াজ করে এখন আমার যুবক পোলা পান্ডি কি আসে না ঘুমাই গেছে গা? আওয়াজে বোঝা যায় এরা আমার কথার সাথে একমত হইব। তো কিছু কিছু যুবকের হাত উঠছে না, যদি সাফা বাঙ্গা, কই হাত দিয়ে উঠে না, হাত না মার খাইয়া কি একটা অবস্থা। বলেন বাবা কি চলবে না? শব্দটা আসতে হয়েছে, মাইক সেরে দিতাম নাকি তা কইসলাম 15 মিনিট গেছে, আবার 25 মিনিট। আমি একটু ওয়াদাটা নষ্ট হয়েছে, মাইন্ড করেন না। কইতাছি এখন আওয়াজ করে এখন বাবা কি চলবো? বলেন বন্ধ। হ্যাঁ ঠুট লড়ছে না বাবা, কস না বাবা, এই বন্ধ কো, বন্ধ বাবা, হ্যাঁ কো বাবা, বন্ধ আপনারা কবেন বন্ধ, আমি কমু নাম দিই বাবা, এমনি না, বন্ধ, হ্যাঁ বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, আরেকটা ফেনা কি নামটা কি তাই না ফেন্ডি না কি জানে, ফেন্ডি না কি জানে, ওই যে ছোট বাচ্চাকে ফেন্ডি, তুই চিন্তিত কেমনে একটা উষ্টা আমার মধ্যে দিস করে দিচ্ছি। এই যে হ্যাঁ চিনল কেমনি, এটা আমার মুখ দেখতেছে না, ও মাই ইডি বড় ভাইটার দোষ, ইডি ওই যে বড় ভাইটির দোষ। এবার হিডিরে বিচারে বাড়ি করতে হইব। ওই বড় ভাইটি যদি কোনো সময় নির্বাচন হয়, ইডিরে বুড়ি আঙ্গুল দেখাই দিতে হইব, সর্দারি করতে হইলে বুড়ি আঙ্গুল দেখাই দিতে হইব, মসজিদের সভাপতি আইলে উষ্টা মারতে হইব। বলেন বন্ধ বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা,
ফেন্ডে ডেন্ডে সুদ ঘুষ চুরি ডাকাতি ছিনতাই নেশা গীবত মুনাফিকি চুগলখুরি নামাজ চলবে 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 নাকি চলবে তো চলবে তো চলবে চলবে বলেন এখন বলতে হবে বলেন চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত খেদমত সোহবত মিলাদ কিয়াম জশ্নে জুলুস দুরূদ শরীফ মাজার জিয়ারত মা বাবার খেদমত নামাজ জিকির নেশা তাইলে আজকে আমরা যে ওয়াদা করছি সজ্ঞানে ওয়াদা করছি কথা কোন ঠিক কিনা খাওয়া দিরা কয়ে যায় আমি কি আজকে বেশি সিলে লিতেছি নাকি তা আমি কিন্তু এত চিল্লায় ওয়াজ করিনি এখন আগের থেকে ঠান্ডা ভাষায় ওয়াজ করি কিন্তু বনবেরে তো একটু চিল্লান লাগে নাহলে বুঝে না আমরা নাম চিল্লেন না কথা কোন ঠিক নি আচ্ছা ঠিক আছে ভাইরা আমার এখন আওয়াজ করে কোন আওয়াজ করে কোন মা বাপের খেদমত চলবো নি পাউডার দিয়ে কই আর মা বাপের দুঃখ দিয়েন না রাজি আসিনি আব্বা বিদেশ যাইবেন না কোন জামু বিদেশ যাইবেন টেহা লাগবো লাগবো কোন টেহা লাগবো টেহা লাগবো আর বাবা রাখ আমি গুছাই লুটাছি না না অসুবিধা আমরা হুজুর কইতাছি বাজান কইতাছি কইতাছি এটা আমার বাতিজির এলাকা তো ভালো আছেন নি নাতি মারহাবা গন শোনেন একটা কথা কই আমি যে কথাগুলো আজকে বলছি সত্যি করে আমি কি কাউরে কোনো গালি দিয়ে কথা বলছি একটা লোকের ইঙ্গিত করছি যে এই লোকটার বিরুদ্ধে আমি আকীদাগত খারাপ কথা বলছি তো যে দোষী আমি দোষ কইছি কথাকে সঠিক কিনা কোন কেউ গায়ে লাগলে আমার কিছু করার আছে আমি ঘুষ করতে কমু হই সুদ করতে কমু হই আমি কইলি কি বন্ধ হয়ে যাবো গা সুদের মধ্যে যে লাভ কত লাভ হলে কি কেউ বন্ধ করবো তা আমার কত হলে দাওয়াত দিয়ে যাওয়া নেশা যদি কেউ করে ওয়াজ এনে কইল হাইতাম না এখানে যাওয়ার পরে তো বাবারা না খায় ঘুমই হইতো না এমন লোক আসেনি আমি কি তার ফিরে রাখতারো আমি কিছু